আরে আরে ধরেন ধরেন। আরে গাড়ি তো অনেক নতুন। হ্যাঁ একদম, যে কষ্ট করে পটাইছি। আরে গাড়ি তো সেই সাব্বাস, এটা নিয়ে যা। সেই গাড়ি। মালটা তো প্যাকেজ একবার জব পড়েছে, সেলার মাল। ভাইয়া যাবেন? কোথায় যাবেন? এই তো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ? না, আমি ওইদিকে যাব না। চলেন না ভাইয়া, আমার একটু আর্জেন্ট কাজ ছিল। আপনি তো রাইড চালান, প্লিজ একটু চলেন। কত নেবেন ভাড়া? কত আপনি বলেন, সমস্যা নেই। ওইদিকে তো আসলে যাই না, ভাড়াও তো আপনার অনেক বেশি পড়ে যাইব। সমস্যা নেই, আপনি বলেন। আপনি ওইদিকে গেলে দাঁড়ান, ওইদিকে গেলে আপনার প্রায় 350 টাকার মতো পড়বে। আচ্ছা ঠিক আছে, টাকার কোনো সমস্যা নেই। আমার যেহেতু আর্জেন্ট কাজ, আমি তাহলে উঠলাম। হ্যাঁ আচ্ছা উঠেন। হ্যাংলেটটা পরে না, দাঁড়ান, এদিকে আসেন। দেখুন তো একটু ঠিক করে। এদিকে আসেন। এটা খুলতে হবে। উঠেন। যান। তুমি ভাইয়া এই যে একটু এইদিকে যান। এইদিকে গ্রামের ভিতরে যাবেন আপনারা? কেরানীগঞ্জ যাবেন? আরে ভাইয়া এইখানেই তো, এই যে সামনে, আমি সামনে নামবো। এই দিক দিয়ে কি যাইনি? এটা কি? কেরানীগঞ্জই রে ভাই, আপনি একটু যান, একটু সামনে গেলেই হবে। আচ্ছা, এই দিক দিয়ে গেলে সমস্যা কি? এইদিকে কোনো সমস্যা নাই, বাস একটু এইদিকে চলে যান। আপু কি দিলেন এটা? না, এই যে বডি থেকে কিরকম যেন একটা গন্ধ আসছিল। আরে মাথা মোটা ঘুরাইতেছে কি? আর স্প্রে দিছে? না না, একটু স্প্রে না করলে হয় না, গন্ধ অনেক বেশি। এই আমার 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 না পড়ে না রে বাবা। আরে আরে ধরেন ধরেন। আরে গাড়ি তো অনেক নতুন। হ্যাঁ একদম, যে কষ্ট করে পটাইছি। আরে গাড়ি তো সেই সাব্বাস, এটা নিয়ে যা। সেই গাড়ি। মালটা তো প্যাকেজ একবার জব পড়েছে, সেলার মাল। যে কষ্টে পটাইছি ম্যাডাম। কষ্টে পড়েছো? হ্যাঁ তোর পটাই তো তো অনেক পারমিশন কষ্ট পাই না গেল, হয়েছে। তোরে তো টাকা বাড়াই দিব হন্তিকা। আই হাই। জব্বর মারলাম ছোস। যাইবো। বসির কই গেলি? এই যে মালটারে কেড়ে নাই করে ফেলা। তাড়াতাড়ি আয়। মাল কি দেখ। এটা সরা। তাড়াতাড়ি এটা লইয়া চল। ধর। চলেন, চল। আজকে একদম পুরা খাসা একটা মাল পাইছি। মাল হয়েছে, এইটাই তো হ্যাঁ। মাইয়া কইতে হইব। কি প্রিয় দর্শক, কি দেখলেন এতক্ষণ? দেখলেন যে একটা রাইডারের কাছ থেকে একজন ম্যাডাম কিভাবে যে পাঠাও রাইড যারা করে, পাঠাও রাইডার যে গাড়ি চুরি করে নিয়ে যায় স্প্রে করে। আসলে আমরা এই ঘটনাগুলা হিউজ পরিমাণে হয়ে থাকে, সেই ঘটনাকে আমরা কেন্দ্র করে খুব সাজানো একটা নাটক করলাম। তো আমি একটু মেসেজ দিতে চাচ্ছি, যারা রাইড শেয়ারিং করেন আপনারা অবশ্যই যেখানে সেখানে যাবেন না, ভেবেচিন্তে আপনারা রাইড শেয়ারিং করবেন। তো আপনারা ভাবছেন যে একটা মেয়ে মানুষ পাইলাম, গাড়িতে উঠে নেই, যা মাম্মা, পরে যা হবে হবে। কিন্তু এই যে এইসব মন মানসিক যদি থাকে, তাহলে ভাই আপনার গাড়িও যাবে, সব কিছুই যাবে। তো আমরা একটা নাটক করেছি, আমাদের এই যে ম্যাডাম রয়েছেন, সবাই রয়েছে, খুব একটা ড্রামা ছিল আর কি। তো এরকম, তো আজকে ম্যাডামের কাছে একটু বক্তব্য জানতে চাচ্ছি। ম্যাডাম, কি বলার আছে যারা রাইড শেয়ারিং করে?
যারা রাইড শেয়ারিং করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যখনই কোনো প্যাসেঞ্জারকে নিবেন একটু বুঝে শুনে নেবেন। শুধু সুন্দরী মেয়ে বা এরকম কোনো কিছু দেখলেই হুট করে নিয়ে নেবেন, প্লেস কোথায় যাচ্ছেন কি যাচ্ছেন না জেনে শুনে, তাহলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। সাবধানতা অবলম্বন করে চলবেন আর নিজেদের জানমালের হেফাজত করে চলবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি তো গাড়িটা চালাচ্ছিলেন। আপনি রাইড শেয়ারিং এ ছিলেন? হ্যাঁ, আসলে আমি রাইডারদেরকে এটাই বলতে চাই যে আমার ম্যাডাম যেটা বললো একই কথা। কারণ আমরা তো রাইডাররা চিন্তা করি যে যাচ্ছি ওইদিকে যাব বা কাজ নাই ঘুরতেছি, একজন সাথে নিয়ে নেই করে টাকাও পাইলাম। আর যদি সুন্দরী মায়া পাই তাইলে তো চিন্তা করি না টাকা, তো টাকা হইলে টাকা লাগবো না, সুন্দরী মায়া পিছা যে একটা একটা ব্রেক মারবো একটু ভালো লাগবো। কিন্তু না, এই আপনার একটু ভালো লাগা আপনার জীবনও নিতে পারে। গাড়ি তো আপনার যাবে যাবেই, এমনও দুর্ঘটনা ঘটে আজকাল যে জীবনও চলে যায়। সো সবাই সতর্ক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদের কি আমার কি ভাল লাগে না? আর একটু তো কথা নিতে হবে, তাই না? দুজনেরই নিতেছেন। প্রবলেম কি? প্রবলেম। আরে এদিকে পিঁপড়া কামড়াইতে কামড়াইতে শেষ করে ফেলাইলো। আমি তো চলে আসলাম। আমি দাঁড়াবো? ক্যামেরা ধরতে এখানে পিঁপড়া। তো আমি এখন না, আর নিতে হবে না, এটা জানি, আর ইয়ে করে দিবেন। সবাই খারাইছি। তো আসলে আমরা জানতে চাবো এখন যিনি রয়েছেন গুরুমা, উনি কিন্তু আমাদের একজন আর্টিস্ট। তো আমি একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে রাইড শেয়ারিং যারা করেন ছেলেদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি বলতে চাচ্ছি যে শুধু এই ইয়াং সুন্দরী মেয়েরাই কিন্তু কাজগুলো করবে না, ইয়াং মেয়েদের বদলে আমাদের মতো বয়স্ক মহিলারাও করতেছে। হ্যাঁ, আমাদের মতো অনেক ধরনের মহিলা আছে যেরকম পরকীয়া করে, এরকম তারাও কিন্তু ফটকাবাজ থাকতে পারে, তারাও কিন্তু ফটকামি করতে পারে। আপনারা সাধারণত মেয়েদের কোনো মিষ্টি কথা বলবেন না, যেখানে সেখানে ঢুকে যাবেন না, ফান্দে পড়ে যাবেন। অতএব চিন্তা ভাবনা করে চলবেন। আর টাকা গেলে টাকা আসবে, যান যদি একবার চলে যায় ফিরে আসবে না। এখন তো স্প্রে মারা হয়েছে, এরপরে কি হবে? চাকু মারা হবে। তো চিন্তা ভাবনা করে যাবেন। এটাই আমার কথা ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। খুব সুন্দর।